তোমার তো গতকাল আসার কথা ছিল। সত্যি কথা বাড়িতেও কাউকে বলা যাবে না, তা না হলে সবাই অনেক ভয় পাবে আর আমাকে নিয়ে দুশ্চিন্তা করবে। হ্যাঁ ছিল তো, কিন্তু কাজের চাপে আসা হয়নি। এদিকে এ মাসের বেতনটাও দিচ্ছে না। অবস্থাটা খুব বাজে যাচ্ছে। কি আর করার, যতদিন বেতন দেবে না ততদিন একটু কষ্ট করে চলতে হবে। হ্যাঁ, আমিও তাই ভেবেছি। তুমিও সংসারে একটু কম খরচ করার চেষ্টা করো। বাবা, এসেছিস তুই? কাল থেকে তোর জন্য পথ চেয়ে বসে আছি। হ্যাঁ মা, এই সবেমাত্র এলাম। কেমন আছো তুমি? আমি ভালো আছি বাবা। তুই হাত মুখ ধুয়ে এসে কটা আগে খেয়ে নি। বৌমা, দাঁড়িয়ে না থেকে আমার খোকাকে খেতে দাও। ব্যস্ত হতে হবে না, একটু ধীরে সুস্থে খেলেই হবে। আমার ছেলে মেয়ে দুজনকে দেখছি না যে এখনো। তারা বেরিয়েছে পাড়ায় ঘুরতে, কখন আসবে তারও কোনো ঠিক নেই। ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমি আর পারছি না। তুমি এবার ওদের একটু শাসন করে যাবে কিন্তু। আপু, আখি আপুদের বাড়ি থেকে তালের পিঠার গন্ধ আসছে। হ্যাঁ, আমিও পাচ্ছি কিছুক্ষণ হলো, কিন্তু মনে করতে পারছিলাম না এটা কিসের গন্ধ। আমার তো এখনই খেতে মন চাচ্ছে। আমারও। চল মাকে গিয়ে বলি, বাবা এলি যেন বাজার থেকে তাল আনতে বলে। ঠিক আছে, চলো। রোদের কি তেজ! শরীরটা আমার জ্বলে পুড়িয়ে একেবারে কালো হয়ে গেল। এই রোদে আর কিছুক্ষণ এখানে বসে থাকলে আমি মরেই যাব। তাল পাকা রোদ বলে কথা। না না, এই রোদে আর বসে থাকা যাবে না। আমি বরং গিয়ে অন্য গাছে বসি। শাকচুন্নি উঠতে উঠতে এসে নয়নদের বাড়ির সামনের একটা বড় গাছে বসে। যাক, এই গাছটা বেশ ভালো, খুব আরাম লাগছে। রোদ না কমা পর্যন্ত আমি এখানেই বসে থাকবো।